আসসালামু আলাইকুম গাইস, আপনারা কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে ডাটা রান্না করব চিংড়ি মাছ দিয়ে। ডাটা দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। তো ছোট আলু দিয়ে দিছি মাঝখান দিয়ে একটু ভাগ করে সিলিনি। আর আমাদের দেশে ছোট আলুগুলা সিলে না, এইভাবেই খায়। তো ছোট একটা টমেটো দিলাম, তো পরে আবার টমেটো দিব, ফ্রোজেন টমেটো আছে। তো এখন ঘরে হচ্ছে টমেটো নেই, আর গাছের টমেটোগুলোও পাকে নাই। যে কটা পাকে ছাদ থেকে এনে এনে খেয়ে নেই। তো একটা ছিল ঘরে, ছোট্ট দিছি, পরে দিব। তো যাই হোক, এখানে আমি হচ্ছে মশলা কষাইতেছি। তো চিংড়ি মাছ দিয়ে ডাটা দিয়ে কিন্তু খেতে ভালোই লাগে। আর একদম সিম্পলভাবে আজকে রান্না করব তরকারিটা। তো সবাই দেখতে থাকুন কিভাবে রান্না করি। তো এখানে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম তেলের ভিতরে। এখন মশলাগুলো দিয়ে দিতেছি। হলুদের গুঁড়া দিলাম, মরিচের গুঁড়া দিলাম, একটু ধনিয়া গুঁড়া দিব, দিয়ে লবণ দিয়ে তারপরে মশলাটাকে কষাবো। আর কারি কুকারে রান্না করব। এখানে মশলাটা কষাইতেছি, কষানো হলে কারি কুকারে এই সবজিগুলো দিয়ে তারপরে হচ্ছে ঢেলে দিব। কারণ হচ্ছে কারি কুকারে তো মশলা কষানো যায় না, তেল সরে যায় সাইডে, পেঁয়াজ ভাজা হয় না। তো সেই জন্য এখানে হচ্ছে আমার মশলাটা কষিয়ে নিয়ে, আমার কাছে মনে হয় এখানে কষালে মশলাটা একটু সুন্দর হয়, ভালোভাবে কষানো যায় এই জন্য। তো আমার আরেকটা ইলেকট্রিকের চুলা আছে, সেই চুলাটা একটু ডিস্টার্ব দিছে, তো এটা ঠিক করতে দিছি। তো ঠিক করা হলে ওই চুলাটা নিয়ে আসবো। আর এখন তো গ্যাসের দাম বাইরে গেছে, গ্যাসে রান্না করতে মায়া লাগে, কি বলবো। সব জিনিসের দাম বাড়ছে, মানে এতটা মানে দাম বাড়তেছে দিন দিন। আর দেশের পরিস্থিতি এমন খারাপ হইতেছে, মানুষ চলার মতো মানে খুবই কষ্ট হয়ে যাইতেছে। আর মধ্যবিত্ত ফ্যামিলির মানুষের চলতে কিন্তু বহুত কষ্ট হয়ে যাইতেছে, তারা কিন্তু কাউকে বলতেও পারে না, কি বলবো। তো আমাদের মতো মানুষের চলে ফিরে খাওয়াটা কিন্তু অনেক কষ্টকর। তো এইভাবেই চলতে হয়, কিছু করার নাই। বিল্ডিংয়ের ভিতরে তো লাকড়ির চুলায় রান্না করা যায় না, সিঁড়ির উপরে যে রান্না করব, আমার শরীর তেমন ভালো না, সিঁড়ি বেয়ে যে উঠবো আর নামবো সেটাও পারি না। তো সেই জন্য কষ্ট করে ঘরে রান্না করি। আবার কারেন্ট গেলে কারেন্টও ঠিক মতো আসে না, কারেন্ট যে যায় সহজে আসতে চায় না রান্নার সময়, তখনও একটা সমস্যা হয়ে যায়। তো গ্যাসের দাম বাড়ছে, গ্যাসেও রান্না করতে কষ্ট লাগে। তো এই যে মশলাটা কষিয়ে আমি হচ্ছে কারি কুকারে সবজিগুলো দিলাম, ডাটা আলু টমেটো দিয়ে দিলাম। আর এই যে বলক চলে আসছে তরকারিটা, এখন একটু লাড়া দিয়ে দিব, উলট পালট করে দিতে হবে। এটা কিন্তু মাঝখান দিয়েই হিট উঠে বেশি, সাইড দিয়ে কিন্তু হিট আসে না। তো সেই জন্য ভালোভাবে একটু সাইডের যে সবজিগুলো এগুলো মাঝখানে এনে মাঝখানেরগুলো সাইডে এরকম করে একটু ভালোভাবে লাড়া টাড়া দিয়ে দিতে হবে, তা না হলে কিন্তু সিদ্ধ হবে না ভালোভাবে। তো আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য। তো আবার কিছুক্ষণ পরে ফিরে আসলাম, আর এখানে হচ্ছে ফ্রোজেন 2টা টমেটো দিয়ে দিলাম। ফ্রোজেন টমেটো ছিল, ফ্রিজে রেখে দিছি অনেকগুলো টমেটো, তো সেখান থেকে 2টা টমেটো এনে দিয়ে দিলাম ডাটার সাথে। আর ডাটার সাথে কিন্তু আলু টমেটো দিলে কিন্তু অনেক ভালো লাগে খেতে, আর চিংড়ি মাছ দিয়ে রান্না করলে কিন্তু আরও বেশি মজা হয়। তো দিয়ে দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আবার এই যে কষানো হয়ে গেছে, এখন ফিরে আসলাম। তো দেখুন একদম ঝোল কিন্তু শুকিয়ে গেছে, একদম হালকা হালকা ভেজা আছে। আর ওই দেখেন মাঝখান দিয়ে কিন্তু পানি নেই, একদম শুকিয়ে গেছে পানিটা। এখন যদি ঝোল না দেয় তাহলে কিন্তু পুইরা যাইব তরকারি, একদম মানে পুইরা তরকারি গন্ধ হয়ে যাব। তো এখন ঝোল দিতে হবে। আর ডাটাটা আমি দেখলাম সিদ্ধ হয়ে গেছে, কাঠের খুন্তির সাহায্যে একটু চাপ দিলাম, দেখলাম যে ডাটা সেদ্ধ হয়ে গেছে। তো এখন হচ্ছে ঝোলের পানিটা দিয়ে দিতেছি। আর এটার ভিতরে আজকে ডাটা রান্না করলাম, ঝোলও এটার ভিতরেই দিয়ে দিলাম। এটার ভিতরে ঝোল দিলে আমি আইডিয়া করতে পারি না, ঝোলটা বেশি হয়ে যায়, মনে হয় কম হয়ে যায়, বুঝি না। তারপরও আজকে দিলাম, যে আবার আরেকটা হাঁড়িতে ঢালবো, বিরক্ত লাগে সেই জন্য দিলাম। তো যাই হোক, ধনেপাতা দিয়ে দিলাম। এখন ধনেপাতা দিয়ে একটু হালকা লাড়া দিয়ে তারপরে হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর একটু জিরার ফাঁকি দিব, জিরার ফাঁকি দিয়ে তারপরে হচ্ছে তরকারিটা একদম হয়ে যাবে। তো জিরার ফাঁকিটা এখন দিয়ে দিব। ধনিয়া পাতা দেওয়ার পরে তরকারিটা বলক আসছে, বলক আসার পরে এখন হচ্ছে জিরার ফাঁকি দিব। আর আমি হচ্ছে তরকারিতে একটু জিরার ফাঁকি খাই, জিরার যে গুঁড়া কইরা টাইলা তারপরে হচ্ছে এটারে সুন্দর করে গুঁড়া করে রাইখা দিই কোটায় বইরা। যখন তরকারি নামানোর আগে একটু জিরার গুঁড়াটা দিলে একদম ঘ্রাণ আসে, খেতে ভালো লাগে। তো যারা জিরার ফাঁকিটা খান না তারা অ্যাকসেপ্ট করতে পারেন, আর এইভাবে রান্না করলেও কিন্তু অনেক মজা লাগে। তো আমরা যেহেতু জিরার গুঁড়াটা খাই সেজন্য দিলাম। তো এই ডাটার তরকারিটা কেমন হলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিবেন, লাইক দিবেন, সাবস্ক্রাইব দিবেন, পাশে থাকবেন। আর কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো সবাই ভালো থাকবেন, আর আমার রান্নাটা
আজকের মতো এখানে শেষ হয়ে যাবে। তো এই যে তরকারিটা এখন নামিয়ে নিব। তো পুরোপুরি হয়ে গেছে এখন তরকারিটা। আর এই যে আমি চুলাটা অফ করে দিলাম। আর এখন এই যে একটু দেখিয়ে দিই আপনাদেরকে, ঝোল কিন্তু বেশি নাই, তো বোঝা যায় না, তরকারির হাঁড়িটা যেহেতু একদম বড় ছড়ানো, সেই জন্য বোঝা যায় না। তো সবাই